আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি লার্ন স্মার্ট বিডি থেকে মোহাম্মদ রুবেল হোসেন বলছি। আজকের বিষয়বস্তু হলো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয় এবং সেই ফাইলটিতে কাজ করার পর এবং সেটা কিভাবে সেভ করতে হয় সেটা শিখব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এবং ভিডিওতে চলে যাওয়ার পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি যদি অবশ্যই সুন্দর হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয়, আমরা সর্বপ্রথম আমাদের যে উইন্ডো স্টার্ট বাটন আছে সেটাতে চলে যাব। এখান থেকে আমরা খুঁজে বের করব মাইক্রোসফট ওয়ার্ড কোথায় আছে। তো দেখেন আমার সর্বশেষ নিচে মাইক্রোসফট ওয়ার্ডটা আছে। তো আমি এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার মাইক্রোসফট ওয়ার্ডের একটা উইন্ডো আছে। সেখান থেকে আমি কি করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নেব। এই যে আমার মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে গিয়েছে। আমি এখানে কাজ করব, বিভিন্ন ধরনের কাজ যা দরকার হয়। এই হলো একটা সিস্টেম। আরেকটা হলো স্ক্রিনে যে সার্চ বার আছে সেখানে আপনি এসে ওয়ার্ড লিখবেন। ওয়ার্ড লেখার পর আপনার মাইক্রোসফট ওয়ার্ডের যে অ্যাপসটা আছে সেটা আপনার সামনে শো করব। তো আমি কি করলাম, এটার উপর একটা ক্লিক করলাম এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে গেলাম। দেখেন পূর্বের মতো আরেকটা উইন্ডো, মানে আরেকটা বলতে সেম উইন্ডোই আমার সামনে শো করছে। এখানে আমরা আগের মতোই কাজ করব। তো এই হলো দুইটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো, সেটা কিন্তু খুবই অ্যাডভান্স। আমি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিউতে আসব। নিউতে আসার পর এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, ঠিক আছে। ওয়ার্ড ডকুমেন্টস একটা অপশন, এখানে ক্লিক করার পর দেখেন আমার কি একটা ফাইল এখানে অলরেডি তৈরি হয়ে গিয়েছে। অলরেডি একটা তৈরি হয়ে গিয়েছে। তো এই হলো তিনটা সিস্টেম। তো আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। ওপেন করার ব্ল্যাঙ্ক ডকুমেন্টস দিলাম। মনে করেন যে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ ওপেন করলাম। এখন এটা আমাদের কি করতে হবে, এটাতে কাজ করতে হবে। কাজ করার পর দেন এটা সেভ করতে হবে। তো আমরা মনে করেন যে এটাতে কিছু কাজ করি, লিখলাম আই উইল বি ইউর ভিএ অ্যাসিস্ট্যান্ট এনি অফ ডেটা ইএনটিআরওয়াই, ঠিক আছে। মনে করেন যে আমি এটা একটা কাজ করলাম। এটাতে আর একটু কাস্টমাইজ করে নিলাম। মনে কিছু ফ্রন্ট বাড়ালাম, ফ্রন্টটা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। একটা কালার দিলাম, মনে করেন যে, ঠিক আছে। মনে করেন এটা আমার কাজটা পরিপূর্ণ হয়ে গেল। এখন এটা আমাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি দুইটা অপশন পাবেন। একটা হলো ফাইল, আপনি এখানে ফাইলে গেলে মনে করেন সেভ এজে ক্লিক করার পর আপনি দিস ডকুমেন্ট দিস পিসি, এখান থেকে যে কোনো একটা ফাইলে আপনি কি করেন, চাইলে আপনি সেভ করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে আপনার নামটা, মানে ফাইলের যে নামটা সেটা চেঞ্জ করে নিতে পারেন। তো আরেকটা সিস্টেম আছে, আপনি যদি কিবোর্ডের মাধ্যমে শর্টকাটের মাধ্যমে করতে চান তাহলে কন্ট্রোল এস চাপলে আপনি মনে করেন যে সেই আগের জায়গায় চলে আসলেন। তো এখান থেকে মনে করেন দিস পিসি ডকুমেন্টস ডেস্কটপে যাওয়ার পর আপনি যে কোনো একটা ফাইল এখান থেকে চুজ করলেন, মনে করেন ডকুমেন্টস, এই ফাইলটা চুজ করলেন। এখান থেকে নাম দিলেন ডেটা এন্ট্রি, ঠিক আছে, ডেটা এন্ট্রি, ঠিক আছে। ডেটা এন্ট্রি দিলেন। ডেটা এন্ট্রি দেওয়ার পর আপনি এটা সেভে ক্লিক করলেন। বাস, আপনার ফাইলটা কি হলো, সেভ হয়ে গেল। এখন আমরা আমাদের ফাইলে গিয়ে দেখি যে আমাদের আসলেই ফাইলটা কি সেভ হয়েছে কিনা। তো আমরা ডকুমেন্টসে সেভ করলাম। ডকুমেন্টসে যাওয়ার পর এই দেখেন ডেটা এন্ট্রি, ঠিক আছে। এই দেখেন আমাদের ফাইলটা কি সেভ হয়ে গেল। এই হলো কিভাবে একটি ডেটা এন্ট্রি মানে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করতে হয় এবং সেটাতে কাজ করার পর সেটা সেভ করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।